নমস্কার। আজকে আপনাদেরকে কলকাতার মধ্যে আরো একটা নতুন সার্জারি দেখাবো। আর আজকে আমার সঙ্গে যে ম্যাডাম আছেন, ম্যাডামের পুরো সার্জারির দিন থেকে নিয়ে শুরু করে আজকের দিন পর্যন্ত ওনাকে ঠিক কি কি করতে হয়েছে আর কেমন ভাবে উনি ওনার আগের সেই পুনরায় যে হেয়ারটা ছিল সেটা ফিরে পেয়েছে। ম্যাডাম কেমন আছেন? এখন অনেক ভালো আছি। আচ্ছা, আপনি একদম প্রথমে এটা বলুন, যখন আপনার চুল ছিল না সেই সময় আপনি ঠিক কি ফিল করেছেন? আমার চুল অনেকটাই ছিল, মানে একবারে কোমর অবধি ছিল, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে চুলটা পড়ে যাচ্ছিল তখন খুবই খারাপ লাগছিল। নিজে ভাবছিলাম যে কি করব, অনেক কিছু ট্রাইও করেছি কিন্তু আচ্ছা। কোনো রকম কোনো আমি রেজাল্ট পাইনি। তারপর আমি মানে এখানের সন্ধান পেলাম, তারপর আমি এখানে আসলাম এবং স্যারের সাথে এই কনসালটেশন হেয়ার নিলাম। লসটা আপনার কিভাবে শুরু হয়েছিল যদি একটু বলেন? আমার হেয়ার লসটা শুরু হয়েছিল যখন আমি হোস্টেলে ছিলাম। তখন হোস্টেলে যখন ওখানে জল যখন আমি ইউজ করতাম, শ্যাম্পু করতাম ওখানেতে, তখন আমার রেগুলার হেয়ার ফল হতো। তখন আপনার ঠিক বয়স কত থেকে শুরু হয়েছিল হেয়ার লসটা আপনার? 21। 21 থেকে আপনার হেয়ার লস শুরু হয়েছিল। ফাইনালি হেয়ার চলে যাওয়ার সময় যখন চলে গেল হেয়ারটা, সেই সময় কি অনুভব করলেন? সব বন্ধুদের চুল আছে। হ্যাঁ, তখন তো বাইরে বেরোতে একটা কিরকম লাগতো যে চুলটা অনেকটা পড়ে গেছে, ঠিক কোনো রকম কোনো হেয়ার স্টাইলও করতে পারতাম না, যে নর্মাল এরকম ভালো লাগতো না যে সবার আছে এরকম, আমারটাই উঠে যাচ্ছে দিন দিন। আর আপনাদের তো মহিলাদের চুলের জন্য তো মানে চুলের স্টাইলটাই সবকিছু, আর সবারই চুলের জন্য অনেক লুকিংটা ম্যাটার করে। তো যেহেতু মহিলাদের সবসময় একটা বড় হেয়ার থাকে, এইবার এই ট্রান্সপ্লান্ট চুল চলে যাওয়ার পরে যে ট্রান্সপ্লান্ট করার যে সিদ্ধান্তটা, এটা তো একটা বড় গুড ইনিশিয়েটিভ। সবাই এটা পারে না, অনেকে ভয় পেতে থাকে যে সার্জারিটা কি করে করব। তো এইটাকে কি করে আপনি ওভারকাম করলেন? অনলাইনে এরকম দেখলাম যে যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে মানে একটা ভিডিও দেখেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে হওয়ার পরে ওরকম দেখলাম চুলটা অনেকটাই মানে গ্রোথ ভালো হয়েছে। তখন আমি ভাবলাম যে না, এটা করালেই যখন আমার মানে চুলটা গ্রোথটা ঠিক আসবে বা দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে, আমার আবার আগের অবস্থায় আমি ফিরে পাবো, সেই জন্য আমি সার্জারিটা করার জন্য সিদ্ধান্ত নিলাম। সার্জারি করার সময় মানে ঠিক আগের মুহূর্ত, যেদিন ধরুন আজকে যদি আপনার সার্জারি হয়, সেই দিনটায় আপনি কি ফিল করেছেন? সেই দিনটাতে আমি আর কি মানে স্যারের সাথে আমি আগে যখন কনসালটেশন নিলাম তখন স্যার বোঝালো আমাকে যে এই দিকগুলো ভালো হবে, এরকম ভাবে এটা হবে। ঠিক ভালো লাগছিল যে হ্যাঁ, এরপর আস্তে করালে আমার রেজাল্ট ভালো হবে। যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হলো বা ডোনার এরিয়া থেকে এক্সট্রাকশন করা হচ্ছিল, তখন কি আপনার লাগছিল, কোনোভাবে মনে হচ্ছিল? অল্প ব্যথা করছিল। তারপরে দেওয়ার পরে কিছু বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, যখন মানে দেওয়া হচ্ছিল তখন হালকা পেন হয়েছিল, কিন্তু না তারপরে ঠিক আছে, তারপর বেশি আর বুঝতে পারিনি কিছু। হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পরে 1 থেকে 7 দিন একটা ভীষণ কেয়ারিং একটা পিরিয়ড। এই সময় যদি একটুখানি আমরা ভুল করি, কোনো রকম ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। যারা ভুল করে তাদের এটা হয়। আপনি সেইটাকে কিভাবে ওভারকাম করেছেন? একটু ঠিক রকম ভাবে মেনটেন করেছিলাম, মানে 7 দিনটা যেরকম আমাকে মানে হেড ওয়াশ করার কথা তারপর বলা হয়েছিল সেটা করেছিলাম, বা ড্রেসিং যেরকম বলা হয়েছিল সেই অনুযায়ী, হ্যাঁ স্প্রে করা, হ্যাঁ যেরকম আমাকে কন্টিনিউ যেরকম প্রসেস বলা হয়েছিল আমি সেগুলোই করেছি। এটা করেছেন। আজকে কত মাস হচ্ছে আপনার চুলের সার্জারি? আমার 6 মাস এখনো ক্রস করেনি, মানে 5 মাসটা একটু ক্রস করেছে। হ্যাঁ, তো এখন ঠিক কি ফিল করছেন? কোনো শারীরিক অসুবিধা হয় ট্রান্সপ্লান্টের পরে? না, কোনো রকম কোনো শারীরিক অসুবিধা হয় না, বরঞ্চ মানে ভালো লাগছে, আস্তে আস্তে চুলটা আরো গ্রোথ দেখতে পাচ্ছি, বা নতুন বেবি হেয়ার হচ্ছে, চুলটা বাড়ছে, ভালো লাগছে। কত গ্রাফটের সার্জারি ছিল আপনার? আমার মনে হয় 2000 বা এরকম 2000 প্লাস সামথিং কিছু গ্রাফটের সার্জারি হয়েছে আপনার। আচ্ছা, আজকে তো জিএফসি হলো, কটা জিএফসি ফ্রি পেয়েছেন আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট? আমি মানে এখনো অবধি আমার 3rd জিএফসি চলছে, এটা আমার ফ্রি জিএফসি। ফ্রি 3টে জিএফসি ক্লিনিক থেকে অলরেডি আপনাকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের সঙ্গে। আর এই যে জিএফসিটা করালেন, তখন কি খুব পেন হচ্ছিল বা ব্যথা হচ্ছিল? না, খুব পেন হয়নি, ব্যথা হয়নি, সেরকম ব্যথা হয়নি। আর এখন তো মোটামুটি চুল আপনার 4 মাস 5 মাসে ভালো একটা লুক চলে এসেছে, এটা নিয়ে কেমন ফিল করছেন এখন? ভালো লাগছে, এরপরে তো মানে আস্তে আস্তে আরো বাড়বে, বা এখন তো গ্রোথটা হচ্ছে বুঝতে পারছি, ভালো লাগছে। অনেক ফিমেল পেশেন্ট যারা আছে, যারা চুলের সমস্যায় ভুগছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এখানে এসে সার্জারি করিয়ে বা হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে মানে আমার তো খুবই ভালো লেগেছে। মানে এখানে আসবেনও প্লাস হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেনও, মানে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি তো বুঝতে পারছি এখন আমার রেজাল্টটা অনেক ভালো হবে, এটুকুই আর কি। কলকাতার মধ্যে যারা সার্জারি করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? কলকাতাতে যারা বেশি, আমি প্রথমে ভাবিনি যে কলকাতাতে এরকম আমি মানে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্লিনিক এরকম থাকবে বা এরকম কিছু। মানে আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে হুট করে চোখের সামনে এলো, তারপর এখানে খোঁজ আমি পেলাম আর এখানে এলাম। আমি মানে আমার কাছে অনেক বড় কিছু যে আমি বাঁকুড়া থেকে একবারে কলকাতায় এসে কলকাতাতে পেয়েছি এটা। কলকাতাতে যারা মানে এখানে আছেন, এখানে তো অনেক কাছেই আছেন, বলবো যে এখানে এসে এখানে
ক্লিনিকে আসুন, এখানে মানে স্যারের সাথে কথা বলুন, বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যদি করানোরই হয় তাহলে এখান থেকে করান, খুব ভালো রেজাল্ট। আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর, Welcome. অনেকে আমরা ভয় পাই, এটা হয়তো একটা মোটিভেশনাল ভিডিও হতে পারে সবার জন্য যারা আগামীতে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছে। ধন্যবাদ আপনাকে।